আজকে বলছি, কোনোদিনও বলিনি। ঠিক যেমন যেমন আপনি কোনো শর্ত ছাড়া এতদিন ধরে আমার পাশে থেকেছেন। আমার রাগ, আমার ক্ষোভ দিনের পর দিন সহ্য করে গিয়েছেন। বাবু, আপনি অনেক মহৎ মানুষ। আপনার আপনার মৃত্যুর সাথে লড়াইটা না আমি মেনে নিতে পারিনি, জানেন তো। আমাকে মরিয়ে দিয়েছিল। আপনার যদি কিছু হয়ে যেত তাহলে শুধু ফুলঝুরি না, আমিও শেষ হয়ে যেত। বলেই ফেললাম আজকে। মেয়েটা ঘুমোচ্ছে আর এখানে কেউ নেই এখন, তাই মনে হলো যে এখনই বলে দেওয়া উচিত, কারণ এই সময়টা হয়তো আর ফেরত আসবে না। আপনি প্লিজ নিজের খেয়াল রাখুন, আপনার প্রয়োজন আছে। শুধু ফুলঝুরির নয় কিন্তু। আমারও প্রয়োজন আছে। তুই সুস্থ হয়ে গেছিস? তোরা দুজন কাঁদছিস কেন? এই তো আমি তোদের কাছে ফিরে এসেছি। ওই দুষ্টু লোকগুলো না আমাকে ধরেই রাখতে পারেনি। ফুলঝুরি, তুই আমাকে ফিরিয়ে আনলি। শোন, আমি না একটা কথা ভেবেছি। আজকে থেকে তোকে আমি বাবা বলবো আর ফুলকিকে মা বলবো। আমরা তিনজন সব সময় একসাথে থাকবো। রাজি? বুঝতে পেরেছেন ম্যাডাম? এইটুকু সময়ের মধ্যে বদমাইশি করে পার পাওয়ার ছক সাজিয়ে ফেলেছে অলরেডি। কি করে এখান থেকে ছাড়া পাবে, ছাড়া পেয়ে বাইরে যাবে, বাইরে গিয়ে আবার অপরাধ করবে। কিন্তু রুদ্ররূপ সান্যাল সেটা আর হবে না। এক এক করে তুমি সব প্রশ্নের উত্তর দেবে। ফুলঝুরিকে কেন কিডন্যাপ করেছিলে? মোরিঙ্গা দ্বীপে বাচ্চাদের কেন তুলে নিয়ে গেছিলে? ওখানে সোনা পাচারের সঙ্গে তুমি কিভাবে যুক্ত? রুদ্ররূপ সান্যাল এক্স্যাক্টলি ওই মোরিঙ্গা দ্বীপে কিভাবে অপরাধ হয় তুমি কি জানো? সবটা বলবে। লয়ার কি বলছি ম্যাডাম, আমার একজন উকিল লাগবে। উকিল ছাড়া আমাকে দিয়ে আপনারা একটাও কথা বলাতে পারবেন না। আমি তাহলে চলি, নমস্কার। আমার মেরে ফেলতে পারতে ফুলকি দাস। এই পুলিশ কোর্ট ভুল করলে আবার এই চক্করটা ঢুকে আইনের দ্বারস্থ হয়ে আমি ঠিক বেরিয়ে যাব। আবার মুক্ত হব, অপরাধ করব, সোনা পাচারও করব, আবার ক্ষমতাকে আনবো নিজের হাতের মুঠোয়। আর সেই সব কিছুর আগে তোমায় শেষ করব, করবই। আমি না এই সবকিছুর মধ্যে ফুলকিকে ভীষণ মিস করছি। যদি একটা কোনো স্পেশাল পারমিশন নিয়ে ফুলকি দাসকে এই জেলাটার মধ্যে রাখা যেত, তাহলে ও ঠিক রুদ্ররূপ সান্যালের বুক থেকে কথা বের করে আনতে পারত। ফুলকি এই ক্রিমিনালটার পালস বোঝে।
ফুলঝুরির যে ক্ষতি করার চেষ্টা করেছিল তার ক্ষমা হতে পারে না, কিছুতেই না। বলছি তোমরা এবার আস্তে আস্তে সেটেল ডাউন করো, কারণ সবাই ঢুকবে তো, আর জজ সাহেবেরও আসার সময় হয়ে গেল। যাও। ভানু দিদি, রুদ্ররূপ সান্যালের হয়ে কে লড়ছে গো? গুড মর্নিং ম্যাডাম, আমি অ্যাডভোকেট চ্যাটার্জি। আপনি মানে টাকার লোভে শেষে এই কেসটাও ছাড়লেন না? মা এই কি বলছেন? এখনো তো প্রসিডিংস শুরুই হয়নি, এখন থেকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। সারাদিনের ব্যাপার, মাথাটা একটু ঠান্ডা রাখুন। বাই দি ওয়ে, কি যেন আপনার নাম? মনে থাকে না অ্যাকচুয়ালি, আপনি তো আমার থেকে অনেক ছোট, মানে হাঁটুর বয়সে বলা যায়। ধানসিঁড়ি রায়চৌধুরী। এই হাঁটুর বয়সী মেয়েটাই কিন্তু আপনাকে হারাতে চলেছে। আপনি হেরে ভূত হতে চলেছেন, তখন দেখবেন আর নামটা ভুলবেন না আপনি। যতই আপনি প্ল্যান করে রাখুন, সবকিছু সাজিয়ে রাখুন, এটাই হতে চলেছে। দেখা যাক কে জেতে আর কে হারে। বেস্ট অফ লাক।